প্রিয় বন্ধুরা, আজ পহেলা মে গাছ আর এখন আকাশটা মেঘলা হয়ে গেল। আমাদের ছোট ট্রলারটি ছেড়ে দিল। পদ্মা নদীর মাঝামাঝিতে এসেছি আর ঠিক এই মুহূর্তে আকাশে মেঘ এবং ফোটায় ফোটায় বৃষ্টি শুরু হয়েছে। কালবৈশাখী যে ঝড় সেটা হয়তো শুরু হয়ে গেল। আমাদের হারুনকে দেখুন, চিন্তিত মনে হচ্ছে, খুবই টেনশনে আছে। প্রচণ্ড কালবৈশাখী ঝড়। আমরা পদ্মার চরে হাঁটছি। মোট কথা, এখানে যদি শিলাবৃষ্টি শুরু হয়ে যায় এই মুহূর্তে, তাহলে আমাদের আর রক্ষা নেই। এই যে আমাদের সেই ছোট্ট নৌকা। প্রিয় বন্ধুরা, আজ পহেলা মে 2025। আজ সরকারি ছুটি, আর সেই ছুটি উপলক্ষে আমরাও আমাদের স্কুল কলেজ বন্ধ, যার জন্য আজকে আমরা একটু বের হয়েছি। আমরা এখন যাব আমার বন্ধু নুরুজ্জামানের বাসায়, আর সেই জন্য আমরা এই মুহূর্তে আছি নারিশা নৌকা ঘাটে। এই নারিশা থেকে আমরা নৌকায় করে আমরা সেই পিয়াজখালী যাব এবং সেই পিয়াজখালী থেকে নুরুজ্জামানের বাসায় যাব। আর আপনাদের দেখাচ্ছি এই নারিশার একটু প্রাকৃতিক পরিবেশ। দেখুন, ঠিক এই যে এই পাশে খুবই সুন্দর একটি গাছ আমরা দেখতে পাচ্ছি। এটা হলো কৃষ্ণচূড়া ফুল গাছ। একটু কাছে থেকে আপনাদের দেখাই। দেখুন এই যে ফুল গাছটি কত সুন্দর, একদম কাছে থেকে ছবিটা কত সুন্দর আসছে জানি না। খুবই সুন্দর একটি কৃষ্ণচূড়া ফুল গাছ। আর আমার সাথে আছে আজকে মিজান ভাই এবং হারুন। আমরা তিনজন। আমরা যে যাব সেই ট্রলারটি, এই ছোট একটি ট্রলার, এই ট্রলারে আমরা যাব পদ্মা নদী পার হয়ে। এখন আকাশটা মেঘলা হয়ে গেল। বৈশাখ মাস, ঝড় যে কোনো মুহূর্তে আসতে পারে। তো আকাশে রোদ নেই, রোদ না থাকার ফলে একটু গরমও কমছে। আমরা এই ছোট ট্রলারটিতে যাব। যেতে যেতে দেখাবো কিভাবে যাচ্ছি এবং ওই চরে কি আছে সেটাও আপনাদের দেখাবো। এই যে আমরা ট্রলারে উঠে গেছি। আমাদের ছোট ট্রলারটি ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার ঠিক সাথে সাথেই আরেকজন যাত্রী ঘাটে এসে উপস্থিত। এই তাকে নেওয়ার জন্য আবার যেতে হবে। এই যে দেখুন, একজন যাত্রী এসে দাঁড়িয়েছে। এটি মনে হয় লাস্ট ট্রিপ, আর তো কোনো ট্রিপ নেই আজকে, আর যাবেন না। আমাদের ছোট্ট ট্রলারটি খুব স্পিডে চলছে। আর যখন ট্রলার চলছে, দেখুন একদম নিচু, এই যে ঢেউ প্রায় উপরে উপরে উঠে যাচ্ছে এবং এখানে বসলেই পানিতে ভিজে যাবো, এরকম একটা অবস্থা। এই জন্য না বসে একটু দাঁড়িয়ে রইলাম। এই দেখুন ছোট ট্রলারটি খুব স্পিডে চলছে। আমাদের ট্রলারটি চলছে আর আমরা পদ্মা নদীর মাঝামাঝিতে এসেছি। আর ঠিক এই মুহূর্তে আকাশে মেঘ এবং ফোটায় ফোটায় বৃষ্টি শুরু হয়েছে। তো মাঝে আমাদের অভয় দিচ্ছে যে বৃষ্টি আসবে না, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি নৌকা, তো ভয়েরও বিষয় আছে। আমরা একটি নৌকা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি পদ্মা নদীর মাঝামাঝি। এই এলাকাটা চরখনি এমন একটা এলাকার নাম। এই পাশে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছি না। আর এই পাশে উত্তর দিকে আকাশটা কালো করে ফেলছে। যে কোনো মুহূর্তে কালবৈশাখী শুরু হতে পারে। আর কালবৈশাখী শুরু হলে যে ছোট্ট একটি নৌকা, এটা খুব ভয়ঙ্কর। যে এই নৌকায় যে যাত্রী আছে বেশিরভাগই মহিলা যাত্রী। যদি শুরু হয়ে যায় তাদেরও ওইটার অভিজ্ঞতা আপনাকে দেখাইতে পারতাম। তাদেরও সমস্যা হবে আর আমরাও সমস্যায় পড়বো।
তো আশা করি যে এই ঝড়টি না আসুক এবং বৃষ্টিও না আসুক, কারণ এখন বৃষ্টি আসলেও আমরা সম্পূর্ণ ভিজে যাব। তো এরকম কোনো দুর্ঘটনা না ঘটে দেখতে চাই এখন। আর যদি ঘটে যায়, তুফান চলে আসে, তাহলে কিছুই করার নেই, আমাদের সবাইকেই ভিজতে হবে। হয়তো আমরা ওই তীরে ট্রলারটি ফিরে যেতে পারে। বাতাস একটা আসবে আমার মনে হয়, বা বৃষ্টি হবে বাতাস না আসলে। এই ট্রলারে যত যাত্রী আছে মাঝি সহ সবাই একটু চিন্তিত, সবাই একটু চিন্তিত। এই যে একটি তাম্বুরা দিয়ে টানানো হয়েছিল, যেটা বাতাসের কারণে সমস্যা হচ্ছে, এই জন্য এটা খুলে ফেলতে বলছে, কারণ এখন রোদ নেই, মেঘলা আকাশ, আকাশটা পুরোটাই মেঘে ঢেকে গেল। সব কিছু মিলে এই নদীটা শান্ত ছিল, নদীটা একটু একটু করে ঢেউ বাড়তেছে। সব কিছু মিলিয়ে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে আমার মনে হয়। কালবৈশাখী যে ঝড়, সেটা হয়তো শুরু হয়ে গেল। আকাশ দেখুন, মেঘলা আকাশ, আর এই পাশ থেকে প্রচুর বাতাস আসছে, অনেক বাতাস। নৌকাটি খুবই ছোট। আমাদের মিজান ভাইকে দেখুন, ওই যে সইয়ের ভিতরে ঢুকতেছে আস্তে আস্তে করে। সইয়ের ভিতরে ঢুকলো, আর বৃষ্টি হলে ভিজে যাবে এটা চিন্তা করেই। তো বৃষ্টি হলে যা দেখতেছি, ভিজবো তো অবশ্যই, ঢেউ ভিজে যেতে হবে। এদিকে ধরেন, এদিকে উপরে উপর যান। প্রচুর বাতাস শুরু হয়ে গেল। এমন একটি অভিজ্ঞতা হবে কল্পনা করি নাই। কালবৈশাখী শুরু হয়ে গেছে। আপনাদের কীভাবে দেখাবো, অনেক বাতাস, আর আমাদের ট্রলারটি খুব দ্রুত ওই তীরের দিকে যাচ্ছে। তীরের দিকে গিয়ে হয়তো আমরা কিছুটা হলেও রক্ষা পেতে পারি। প্রচুর বাতাস শুরু হয়ে গেল, আর এই পাশ থেকে আকাশ খুবই কালো। এই দেখুন, অনেক জোরে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হইলে নির্ঘাত ভিজে যাব, একদম নির্ঘাত। আমাদের হারুনকে দেখুন, চিন্তিত মনে হচ্ছে, খুবই টেনশনে আছে, খুবই টেনশনে আছে। এমন একটি বাজে অভিজ্ঞতার সম্মুখীন হব ভাবতে পারি নাই। বন্ধুরা, খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি, খুবই ভয়ঙ্কর। প্রচুর বাতাস দেখুন, পুরাটাই ভিজে গেলাম। প্রিয় বন্ধুরা, আমাদের ট্রলারটি কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছে। আমরাও পদ্মা নদীর মাঝে ছিলাম। মাঝে কালবৈশাখী ঝড় দেখে দ্রুত এটি তীরের কাছাকাছি নিয়ে এসেছে। তীরের কাছাকাছি নিয়ে আসার পরেও দেখুন কি ভয়ঙ্কর ভয়ঙ্কর ঢেউ, এবং ট্রলারটি ছোট, যে কোনো মুহূর্তে ঢেউ এই ট্রলারে উঠে যেতে পারে। আর আমরা এখানে ততটা ভয় পাইনি, কারণ আমাদের ট্রলারটি তীরের কাছাকাছি চলে এসেছিল ততক্ষণ। দেখুন কি বাতাস, বাতাসে কিভাবে হেলে দুলে নৌকাটি যাচ্ছে এবং প্রচণ্ড ঢেউ। তবে আমরা বৃষ্টি হলে অনেকটাই ভিজে যাব, আর এরকম একটি ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি কখনই হইনি। তো ভয়ও লেগেছিল যদি ট্রলারটি মাঝপথে ডুবে যায়। তো মাঝিও খুব দক্ষ, এই জন্য সে খুব দ্রুতই ট্রলারটিকে তীরের কাছাকাছি নিয়ে আসতে পেরেছিল। এখনও ভালো ঢেউ, তো বাতাস বয়ে যাচ্ছে এবং ঢেউ মাঝে মধ্যেই ট্রলারে একটু উঠে যাচ্ছে। এই দেখুন দুলছে, কিভাবে দুলছে, এই যে দেখুন, আসলেই ভয়ঙ্কর। তো এই প্রথম আমরা কালবৈশাখীর একটি ঝড়ের মুখোমুখি পড়েছি, সেটা পদ্মা নদীর মাঝে। তো আমরা সবাই ভয়ে আতঙ্কে ছিলাম। আর এই দেখুন, একটা ঢেউ কিন্তু ট্রলারের উপরে উঠে গেল, এবং যেই পাইপ দিয়ে ধোয়া বের হচ্ছে সেই পাইপের ভিতরে কিছু পানি প্রবেশ করেছে। সব কিছু মিলিয়ে আমরা তীরের কাছাকাছি চলে আসতে পেরেছি বিধায় আমরা এত বড় একটা ভয়ের মুখে পড়িনি, বা তেমন কোনো ক্ষতি আমাদের হয়নি। তো সবাই ভিডিওটি দেখতে থাকুন, কিভাবে আমরা এই ঢেউ পার করে আবার সামনে এগিয়ে যাচ্ছি। এই যে প্যান্টটা ভিজে গেছে, এই যে শার্ট ভিজে গেছে, সব ভিজে পড়ে একাকার আমরা বের হয়েছিলাম। প্রচণ্ড কালবৈশাখী ঝড়,
এইটা সামনে গেলে হয়তো ট্রলারটি ডুবে যেতে পারে, এই ভয়ে আমরা এখানে রাখছি। কিন্তু এখন বাতাস আছে, বৃষ্টি নাই। যদি বৃষ্টি শুরু হয় তাহলে আমরা সবাই ভিজে যাব, কারণ এখানে কোনো পলিথিন নেই। পলিথিন থাকলে আমরা হয়তো কিছুটা রক্ষা পেতাম। অলরেডি আমাদের প্যান্ট শার্ট ভিজে গেছে, পুরোটাই ভিজে গেছে। হারন তো এই যে দেখুন, হারনের এই যে পুরো শার্ট এই যে পুরোটা ভিজে গেছে। বৈশাখের মাঝামাঝি এসে একটি কালবৈশাখীর সম্মুখীন হলাম, সেটা পদ্মা নদীর মাঝামাঝি এসে। ঠিক পদ্মা নদীর মাঝামাঝি আসার পরে এই কালবৈশাখীটা আমাদের আক্রমণ করেছে। আমরা এই যে ট্রলারটি এখন দেখুন এখানে সবাই আছে। ট্রলারটি একটি চরে, এই যে পাশে দেখুন চর, এই চরে ভিড়িয়ে রেখেছে। এই চরে অনেক জেলে যে মাছ ধরার জন্য চায়না দোয়ার সেগুলি রেডি করতেছে। এখানে এই যে দেখুন ছোট ছোট নৌকাগুলি, এরা জেলে, এরা মাছ ধরে এখানে। আর এটা চরের কাশবনে কালবৈশাখীর বাতাসে ঢেউ খেলে যাচ্ছে। এখানে যাওয়া যাবে নাকি? এই যে চায়না দোয়ার না পড়ে যেতে পারতো। একটি ছোটো ট্রলারেই পদ্মা নদী পাড়ি দিয়েছিলাম। আর সেই পদ্মা নদী মাঝখানে আসতে না আসতেই একটি কালবৈশাখী হানা দেয়, এবং সেই কালবৈশাখীর কারণে আমাদের ট্রলারটি, এই যে দেখুন, এই যে আমাদের ট্রলারটি এখানে চরের ভিতরে রেখে দিয়েছে। এখান থেকে আর কোথাও যেতে পারছি না। তো এখন এই ট্রলারওয়ালা বললো যে আপনারা একটু হেঁটে সামনে যান, এই ট্রলারটা ওই চরের ভিতরে একটু ঘুরে নদীর মাঝখান দিয়ে ঘুরে সে নিয়ে আসবে। আর আমরা ট্রলার থাকলে আমরা পুরোটাই ভিজে যাব। আর অলরেডি আমি ভিজে গেছি। এই দেখতে পাচ্ছেন আমার শার্ট একটু শুকিয়েছে, যে আমার প্যান্ট, এই দেখুন প্যান্টটা পুরোটাই ভিজে গেছে। আমরা এখন একটি সেই চর দিয়ে হাঁটতে হাঁটতে একটু সামনে যাচ্ছি। আর ট্রলারে ছই নেই, পলিথিন নেই, পুরোটা ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা। এই যে দেখতে পাচ্ছেন এটিকে বলে চায়না দোয়ার। এই চায়না দোয়ার দিয়ে মাছ ধরা হয় এখানে। এই দেখুন সুন্দর একটি চায়না দোয়ারের, এখানে দেখা যায় এই দোয়ারের মাছ যখন ভিতরে আসে, এই যে ভিতর দিয়ে এভাবে যাবে, ভিতরে গেলে সেটা বের হতে পারবে না। এভাবে আস্তে আস্তে মাছগুলি একেবারে ঠিক এই মাথায় যখন চলে আসবে, তখন এখানে আটকে পড়ে যাওয়ার, বের হতে পারবে না। আমরা পদ্মার চরে হাঁটছি, পদ্মার চরে দেখুন কালবৈশাখীর মধ্যে আমাদের পদ্মার চরে নামিয়ে দিয়েছে ট্রলার থেকে। খুবই ভয়ঙ্কর একটি পরিবেশের সাক্ষী হলাম আমরা আজকে। মিজান ভাই বলছে এটা নাকি খুব ভালো একটা অভিজ্ঞতা পাচ্ছি। হ্যাঁ, একটু অ্যাডভেঞ্চার মনে হচ্ছে। মোট কথা, এখানে যদি শিলাবৃষ্টি শুরু হয়ে যায় এই মুহূর্তে, তাহলে আমাদের আর রক্ষা নেই। আমরা নির্ঘাত সেই শিলাবৃষ্টিতে বা শিলের আঘাতে আমাদের অবস্থা খুবই ভয়াবহ হয়ে যাবে। কোনো বাড়িঘর নেই, এবং সামনে যে চর আছে সেই চরেও এটাও একটা চর, এখানে এটা আসতে, এবং সামনে একটু বড় চর আছে, ওই চরে কোনো বাড়িঘর নেই, কিচ্ছু নেই। কিচ্ছু নেই এখানে। আকাশটা মেঘলা, আবার হতে পারে বৃষ্টি। হ্যাঁ, আমরা এমন একটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে যাব ভাবতে পারিনি। আমরা যখন বের হয়েছি তখন একদম ক্লিন ছিল আকাশ, কোনো বাতাস ছিল না, পরিষ্কার ছিল, এবং আবহাওয়ার খবর যা দেখলাম সেরকম বৃষ্টি হওয়ার অবস্থা ছিল না। বৃষ্টি হবে এটা ভাবতে পারিনি। যাই হোক, দেখা যাক এরপরে কি হয়। আমরা ট্রলারটা এদিকে ঘুরে নিয়ে আসবে, যে দেখাচ্ছি। এই যে দেখুন আমাদের সামনে এই যে নদী, এখানে ট্রলারটা নিয়ে আসবে। আনার পর এই ট্রলার দিয়ে আমরা এদিকে চলে যাব। তো এদিকে যাওয়ার সময় হয়তো তেমন সমস্যা হবে না, এ পাশে আনতে পারলে আমরা হয়তো যেতে পারবো। আমরা একটু এখানে দাঁড়াবো। দেখুন আমাদের সাথে যে যাত্রীগুলি ছিল তারাও হেঁটে হেঁটে আসছে, বেশিরভাগই মহিলা যাত্রী ছিল। আর বালু, এই যে দেখুন বালু কীভাবে উড়ে আসছে, অনেক বালু উড়ে আসছে। আমরা এখানে দাঁড়াইলে দেখা যায় বালু, প্রচুর বালু উড়ে আসছে। উফ, এখানে বন্ধুরা বলে রাখি, এখানে আরেকটা ভয় আছে, এখানে চোরাবালি হতে পারে। এই যে আমরা দাঁড়িয়ে আছি, এখানে যে কোনো মুহূর্তে আমরা ডেবে যেতে পারি। চোরাবালির একটা ভয় কিন্তু এখানে আছে। এটা কিন্তু কক্সবাজারের ভিউ না বন্ধুরা, এটা কিন্তু পদ্মা নদীর একটি ভিউ। পদ্মা নদীর চরে আমরা নেমে গেছি, সেই চরের এরকম দেখুন ঢেউ, এই যে পদ্মা নদীর চরে ঢেউ।
আমরা কালবৈশাখীর ঝড়ের কারণে আমরা এই পদ্মা নদীর চরে এসেছি। মিজান ভাই, আমার মনে হয় এই বৃষ্টিটা শুরু হবে, এই যে আকাশে দেখুন কালো মেঘলা, এই বৃষ্টিটা যদি শুরু হয়ে যায়, এই যে উপরে দেখুন, তাহলে আমাদের ভিজতে হবে, কিচ্ছু করার নেই। এই বড় বড় দেখুন বন্ধুরা, এই যে পুরো আকাশটা দেখুন কি আকাশ মেঘলা। এই দেখুন এই মেঘলা আকাশ থেকে এই উপরে যে মেঘ আছে এখান থেকে যদি শিলাবৃষ্টি শুরু হয়ে যায় তাহলেই আমাদের অবস্থাটা খুবই ভয়াবহ হবে। একটা পলিথিন নিয়ে আসছিলাম, কিন্তু পলিথিনটা নিয়ে আসলেও খুব দ্রুত আমরা পলিথিনটা দিয়ে দাঁড়িয়েছি, তো ওই তো ঠিক আছে। উফ, হাসি হইতেছে। ভিজে গেছি, কাগজে ময়লা ছিল, সেই ময়লাতে আমরা এই যে দেখুন হারন, অনেক বৃষ্টি। এখানে অনেক বালুর কারণে আরো জোরে অনেক কষ্ট করে নৌকাটা নামাইলাম। যা হোক, নৌকাটা নামলো, স্টারও দেওয়া হয়ে গেল। এখন আমরা দেখে আমরা যাই সামনে। এই যে আমাদের সেই ছোট্ট নৌকা, এই নৌকা দিয়ে আমরা এই পদ্মা নদী পাড়ি দিয়ে আসলাম। মাঝখানে কালবৈশাখী ঝড়ে পড়েছিলাম আমরা, ঝড়ের কবলে। এতটা নৌকা দিয়ে এই পদ্মা নদী এই দিনে পাড়ি দেওয়াটাই রিস্ক। যাই হোক বন্ধুরা, আমরা চলে এসেছি। এই জায়গার নাম হলো শয়তানখালী, ছোট্ট একটি দোকান, শয়তানখালী। এই জায়গার নাম হলো শয়তানখালী না, করেছিলাম আমরা ঝড়ের কবলে। এতটা নৌকা দিয়ে এই পদ্মা নদী এই দিনে পাড়ি দেওয়াটাই রিস্ক। যাই হোক বন্ধুরা, আমরা চলে এসেছি। এই জায়গার নাম হলো শয়তানখালী, ছোট্ট একটি দোকান, শয়তানখালী। এই জায়গার নাম হলো শয়তানখালী না।